জয় যিশু। আমার সকল প্রিয় ভাই বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই অনলাইনের প্রভুর প্রার্থনা, উপাসনা এবং আরাধনা সভায় স্বাগতম। প্রভুকে ধন্যবাদ জানাই, এই করোনার আবহতেও তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং আরও একবার একত্রিত করেছেন। তাই সেই প্রভুর সভাতে যাওয়ার আগে আসুন আমরা সকলে প্রার্থনা করি। আমরা প্রভুকে বলি, হালেলুয়া, মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ পিতা, আরেকটিবার তুমি সুযোগ করে দিয়েছো তোমার চরণ তলে প্রার্থনা করার জন্য পিতা। প্রার্থনা করি পিতা, তুমি সকলকে ভালো রেখো, এই মহামারীতে সকলে যেন তোমার হিলিং হ্যান্ড দ্বারা সুরক্ষিত থাকে পিতা। প্রত্যেকে যেন তোমার চরণে আশ্রয় পায় পিতা এবং তোমার সত্যের পথে চলতে পারে পিতা। যে বাক্য আমরা শ্রবণ করব পিতা, সেই শ্রবণকারী নয় রূপে পিতা আমাদের মর্মে সেটি গ্রথিত হতে পারে পিতা এবং সেই বাক্যের সত্যের পথে আমরা চলতে পারি পিতা। সর্বশেষে বলতে চাই পিতা, আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই যেন আমাদের জীবনে বর্তিত হোক পিতা। আমার দৃঢ় বিশ্বাস, আমার এই প্রার্থনার সকল কথা তুমি শুনেছো এবং উত্তর করেছো, তাই এই প্রার্থনার সকল কথাগুলি তোমার শ্রীচরণে নিবেদন করলাম। আমেন। যিশু আজকে শাস্ত্রপাঠ গীত সংগীতা 5:1-12। হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। মম রাজন, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু, প্রাতকালে তুমি আমার রব শুনিবে। প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাইয়া থাকিব, কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহে। মন্দ তোমার অতিথি হইতে পারে না। দর্পকারীগণ তোমাকে সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদায় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো। তুমি মিথ্যাবাদী দিগকে বিনষ্ট করিবে। সদাপ্রভু রক্তপাতিতকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন, কিন্তু আমি তোমার দয়ায় বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব। তোমার পবিত্র মন্দিরে অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব। হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও। আমার সম্মুখে তোমার পথ সরল, কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই। তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ। তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। হে ঈশ্বর, তাহাদিগকে দোষী করো। তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক। তুমি তাহাদের অধর্মে বাহুল্য তাহাদিগকে তাড়াইয়া দাও, কেননা তাহারা তোমার বিরুদ্ধে হইয়াছে। কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক। তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ। যাহারা তোমার নাম ভালোবাসেন তাহারা তোমাতে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। আমেন। আসুন ঈশ্বরের প্রশংসা গান করি। সদাপ্রভু জীবনীর পালক আমার, তুমি প্রভু আধারের আলো আমার। সদাপ্রভু জীবনীর পালক আমার, তুমি প্রভু আধারের আলো আমার। তাইটাই জয়গান তোমারই নামে, তাইটাই জয়গান তোমারই নামে। জয় জয় গানকে বুঝিব তোমার, তুমি করো প্রভু শান্তি প্রদান। জয় জয় গানকে বুঝিব তোমার, তুমি করো প্রভু শান্তি প্রদান। দেখো আমার তোমারই চরণে শুধু, দেখো আমার তোমারই চরণে শুধু। তাইটাই জয়গান তোমারই নামে, তাইটাই জয়গান তোমারই নামে। সদাপ্রভু জীবনের পালক আমার, তুমি প্রভু আধারের আলো আমার। সদাপ্রভু জীবনের পালক আমার, তুমি প্রভু আধারের আলো আমার। তাইটাই জয়গান তোমারই নামে, তাইটাই জয়গান তোমারই নামে।
আসবে আমারি জীবনী বাধা, তুমি করো প্রভু শান্তি প্রদান। আসবে আমারি জীবনী বাধা, তুমি করো প্রভু শান্তি প্রদান। দেখো আমায় তোমারি চরণে শুধু, দেখো আমায় তোমারি চরণে শুধু। তাই তাই জয়গান তোমারি নামে, তাই তাই জয়গান তোমারি নামে, তাই তাই জয়গান তোমারি নামে। तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। हृदय के तार छेड़े झनकार, हृदय के तार छेड़े झनकार, तेरी आराधना है मधुर गीत। जीवन से मेरे तू महिमा पाए, एक ही कामना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी महिमा का राज। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी महिमा का राज। पक्षी भी करते हैं तेरी प्रशंसा, पक्षी भी करते हैं तेरी प्रशंसा, हर पल सुनाते हैं आनंद का राग। मेरी भी भक्ति तुझे ग्रहण हो, हृदय से प्रार्थना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। व्यतीत जीवन में ज्योति जला दे, तुझ ही से लगी है आशा मेरी। व्यतीत जीवन में ज्योति जला दे, तुझ ही से लगी है आशा मेरी। पापों में तंतु दूर हटा दे, पापों में तंतु दूर हटा दे, पूर्ण हो अभिलाषा मेरी। जीवन के कठिन दुखी क्षणों का दृढ़ता से सामना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं। आमीन।
सबको जय मसीह की। आइए हम सब मिलके प्रार्थना करेंगे। जितने जन बीमार है उसके लिए, जो प्रॉब्लम चल रहा है उसके लिए, आइए अपनी आंखें बंद करें और हम लोग एक ही खुदावन यीशु को बुलाएंगे, जो जिंदा खुदा, जो जीवित परमेश्वर है। आइए हम लोग सब मिलके अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं आपको धन्यवाद देती हूँ इस दिन के लिए प्रभु, जो दिन तूने हम लोग को देखने का मौका दिया परमेश्वर, इसलिए मैं आपको धन्यवाद देती हूँ प्रभु। तू महान है प्रभु, तू अल्फा और ओमेगा है प्रभु, तू आदि और तू अंत है प्रभु। मैं सब चीजों के लिए आज आपको मैं धन्यवाद देती हूँ परमेश्वर। प्रभु मैं प्रार्थना कर रही हूँ, माना का माँ बहुत बीमार है परमेश्वर, माना के माँ को तू टच कर प्रभु, हील कर प्रभु, उठा प्रभु उस बीमारी से प्रभु जो बिस्तर में पड़ी है परमेश्वर। हाँ पवित्र आत्मा तू छू प्रभु, तेरे छूने से प्रभु माना की माँ जरूर उठेगी परमेश्वर। प्रभु जब तूने छुआ था प्रभु तब रोगी चंगा हुआ था प्रभु, मुझे विश्वास है माना का माँ भी उठेगी परमेश्वर तेरे छूने से प्रभु। और तेरे छूने से जिसके ग्रैंडफादर बहुत बीमार है, बुखार है प्रभु, उसका भी बुखार चला जाएगा परमेश्वर। पवित्र आत्मा मैं इन दोनों को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ, मुझे विश्वास है प्रभु तूने छू लिया परमेश्वर और उन लोगों को चंगाई मिल चुका है परमेश्वर, मुझे विश्वास है परमेश्वर। और मैं प्रार्थना कर रही हूँ प्रभु जितने जन बीमार है प्रभु उन सब के लिए प्रभु, उन लोग को तू चंगाई दे प्रभु, हील कर प्रभु, तू दया कर, तू करुणा कर। मुझे विश्वास है परमेश्वर तू उन लोग के जीवन में तू काम कर रहा है प्रभु, तू काम करेगा परमेश्वर। प्रभु तूने तेरा वचन में लिखा ना तू कभी छोड़ेगा ना कभी त्यागेगा परमेश्वर। और मुझे विश्वास है परमेश्वर कि तू उन लोग को चंगाई जरूर देगा परमेश्वर। जितने जन बीमार है, जितने जन हॉस्पिटल में भर्ती है परमेश्वर, उन सबको तू चंगाई दे परमेश्वर। और मैं प्रार्थना कर रही कोविड-19 के लिए परमेश्वर, तू एक कोरोना वायरस जैसे भारतवर्ष से चला जाए परमेश्वर, एक दिन फिर से हम लोग सबको नॉर्मल जीवन कटाए प्रभु। हाँ प्रभु मुझे विश्वास है प्रभु कि तू, तेरे वचन में लिखा है कि ठीक समय पे आने से तू सब कुछ ठीक करेगा परमेश्वर। प्रभु मुझे विश्वास है तेरे वचन पे प्रभु, तेरी मुंह की बोली पे मुझे विश्वास है परमेश्वर कि एक दिन एक कोरोना वायरस चला जाएगा भारतवर्ष से परमेश्वर। परमेश्वर मैं और प्रार्थना कर रही हूँ प्रभु, जो लोग अपने परिवार के लिए काम में जा रहे हैं, बाहर निकल रहे हैं, पर मैं उन लोग को तू सेव रखना, हर एक शहर, हर एक ग्राम, राज्य, सबको तू सेव रखना, प्रोटेक्शन देना प्रभु। तेरा वचन में लिखा है, तूने कहा था प्रभु कि शालोम हो पिता परमेश्वर। हाँ प्रभु शालोम, शालोम का मतलब होता है शांति परमेश्वर। इस भारतवर्ष में तू शांति लेके आ परमेश्वर। परमेश्वर मुझे विश्वास है तू इस भारतवर्ष में तू शांति देगा, हर एक के फैमिली के जीवन में तू शांति देगा, तू दया करेगा, तू करुणा करेगा, अनुग्रह करेगा परमेश्वर। परमेश्वर मुझे विश्वास है एक दिन ये कोरोना वायरस चला जाएगा परमेश्वर, मुझे विश्वास है परमेश्वर। और मैं प्रार्थना कर रही हूँ जिन लोग का जन्मदिन है, जिन लोग का एनिवर्सरी है परमेश्वर, उन सबको तू आशीष दे, अनुग्रह कर, दया कर प्रभु। उन लोग को जब उन लोग प्रार्थना करेंगे प्रभु तू तब उन लोग की प्रार्थना को तू सुनना प्रभु, तू दया करना, उन लोग को फैमिली को अच्छे से रखना प्रभु, जैसे तू आप तेरे को और चीन सके, जान सके परमेश्वर। मैं और प्रार्थना कर रही हूँ मसीह भाई बहन लोग के लिए परमेश्वर, उन लोग के परिवार को तू रक्षा करना, उन लोग के बच्चे लोग को तू देखना प्रभु, उन लोग के फैमिली को तू दया करना प्रभु। मसीह भाई बहन लोग में जिन लोग के काम नहीं है प्रभु, तू उन लोग के लिए हर एक चीज का जुगाड़ देना परमेश्वर, क्या कि तू जोगान दाता ईश्वर है प्रभु। तेरा हाथ इतना छोटा नहीं कि तू जुगाड़ दे नहीं सकता प्रभु। हरे उन लोग के भंडार को तू परिपूर्ण करना परमेश्वर। पवित्र आत्मा तू उन लोग के साथ रहना, तू उन लोग को रक्षा करना, दया करना। इस जो प्रॉब्लम जो चल रहा है परमेश्वर, अभी ये सिचुएशन में तेरे को और भी इंसान जानेंगे, चीनेंगे प्रभु, पहचानेंगे। मुझे विश्वास है जो लोग अंधेरे के जीवन में है प्रभु, उन लोग को तू उन लोग को बाहर लेके आ परमेश्वर। और तू ज्योति है प्रभु, जो तेरे पास आएगा कभी अंधेरे में नहीं रहेगा, जो तेरा रोटी खाएगा कभी भूखा नहीं रहेगा, जो तेरा पानी पिएगा कभी प्यासा नहीं रहेगा परमेश्वर। तेरा वचन में लिखा है परमेश्वर। हाँ प्रभु तू वो ज्योति है प्रभु, मुझे विश्वास है प्रभु। तेरा वचन में और लिखा है परमेश्वर कि हर एक घुटना तेरे सामने टिकेगा, हर एक जीवा तेरी प्रशंसा करेंगे। हाँ पिता परमेश्वर, हर एक पूरा भारतवर्ष को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ, जितने जन बीमार है उनको भी तेरे हाथों में समर्पण कर रही हूँ परमेश्वर। पवित्र आत्मा तू देखना, तू रक्षा करना, दया करना। मुझे विश्वास है प्रभु कि तू मेरी हर एक प्रार्थना को तू सुन रहा है परमेश्वर, तू दया करेगा, करुणा करेगा। सब चीजों को मैं फिर से तेरे हाथों में रख रही हूँ। सब चीजों को दे के छोटी सी प्रार्थना प्रभु यीशु मसीह के नाम से मैं मांगती हूँ, आमीन। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति और प्रशंसा करते हैं। तेरे नाम के लिए जिए हम, तेरे नाम के लिए जिए
हम तेरे नाम के लिए जिए हम तेरे नाम के लिए जिए हम तू बढ़े मैं घटूं मेरे जीवन से महिमा तुझे मिले तू बढ़े मैं घटूं मेरे जीवन से महिमा तुझे मिले स्तुतियों के बीच में विराजमान प्रभु तू बढ़े और मैं घटूं स्तुतियों के बीच में विराजमान प्रभु तू बढ़े और मैं घटूं तू बढ़े मैं घटूं मेरे जीवन से महिमा तुझे मिले तू बढ़े मैं घटूं मेरे जीवन से महिमा तुझे मिले यीशु नाम में है चंगाई यीशु नाम में है रिहाई यीशु नाम में है सच्चाई यीशु नाम में है भलाई तू बढ़े मैं घटूं मेरे जीवन से महिमा तुझे मिले तू बढ़े मैं घटूं मेरे जीवन से महिमा तुझे मिले आमीन আসুন এই সময় আমরা মণ্ডলীর জন্য প্রার্থনা করব। হালেলুয়া মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রিয় পিতা যে এই সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু এই সুন্দর সময় তুমি আমাদের সকলকে একত্রিত করেছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, যা কিনা তুমি না চাইলে কখনোই সম্ভব নয় পিতা। তোমায় ধন্যবাদ করি প্রভু সমস্ত কিছুর জন্য পিতা। এই সময় প্রভু প্রত্যেকটা মণ্ডলীকে প্রভু তোমার চরণ তলে রাখি প্রভু, সেই মণ্ডলী তোমার দেহ আর তার মস্তক তুমি। প্রার্থনা করি প্রভু সে প্রত্যেকটা মণ্ডলীর প্রভু, সেই ইউথ থেকে শুরু করে সানডে স্কুল টটলার প্রত্যেকটা কিছুকে প্রভু, সব বাচ্চাদেরকে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, তোমার দুধগণ দ্বারা তুমি তাদেরকে ঘিরে রাখো প্রভু। প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকে তোমার জ্ঞান বুদ্ধি দাও প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, যেন তারা তোমার বাধ্য হতে পারে, যেন তারা তোমার ভয়ে বড় হতে পারে প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা। প্রার্থনা করি প্রভু প্রত্যেকজন বিশ্বাসী ভাই বোনকে প্রভু, তোমার সেই অনুসরণকারীদেরকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু গো। হ্যাঁ পিতা, পবিত্র আত্মার চালনা তুমি তাদেরকে দাও প্রভু। এই কঠিন সময় প্রভু যেন তারা ভেঙে না পড়ে, বিশ্বাস যেন হারিয়ে না ফেলে পিতা, কিন্তু প্রভু তুমি তাদেরকে সেই আশ্বস্ততা দাও প্রভু, যেন সেই বিশ্বাস নিয়ে প্রভু সেই পরিস্থিতি যাই হোক না কেন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে প্রভু। যে তারা স্থির করেছে প্রভু, যে মনস্থ করেছি যিশুতে চলিব ফিরিব না, সেই আজ্ঞা সেই বাক্য যেন তারা ফুলফিল করতে পারে, যেন পালন করতে পারে প্রভু। হ্যাঁ পিতা, প্রার্থনা করি প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তারা তোমাকে শ্রদ্ধা করতে পারে, ভয় করতে পারে প্রভু গো। কারণ তুমি বলেছো যে ধন্য সেই জন যে কেহ
তোমাকে ভয় করে, তোমার পথ সকল অনুসরণ করে। হ্যাঁ পিতা, তাই প্রার্থনা করি প্রভু যেন তোমার পথ আমরা অনুসরণ করতে পারি পিতা। যে পথ তুমি আমাদেরকে দেখিয়েছো প্রভু, যে পথ দিয়ে তুমি চলেছো প্রভু, সেই পথে যেন আমরা চলতে পারি পিতা। প্রার্থনা করি প্রভু তুমি আশীর্বাদ করো পিতা, আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মায় তুমি ভরপুর করো পিতা। আত্মিক বৃদ্ধি দাও প্রভু, সে জাগতিক বৃদ্ধি নয় প্রভু, কিন্তু প্রভু তুমি আমাদেরকে আত্মায় তুমি চালনা করো প্রভু। হ্যাঁ পিতা, তোমার উপরে বিশ্বাস যেন আমরা রাখতে পারি পিতা। প্রার্থনা করি এই সময় আমাদের প্রত্যেকজন পালককে প্রভু তোমার চরণ তলে রাখি প্রভু। সে পালকদেরকে প্রভু তুমি যে কাজের জন্য মনোনীত করেছো প্রভু, যে তোমার রাজ্যের কাজে তারা হাত দিয়েছে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু তাদেরকে প্রভু। সেই দায়িত্ব তুমি পালন করতে সাহায্য করো প্রভু। যে দৌড় শুরু করেছে প্রভু, সে দৌড় যেন তারা শেষ করতে পারে পিতা। যেন আমাদেরকে প্রভু সে প্রত্যেকজন অনুসরণকারীকে প্রভু তোমার বাক্য দিয়ে যেন ধরে রাখতে পারে প্রভু, তোমার সেই খড়ের মেজদেরকে যেন আগলে রাখতে পারে পিতা। এই প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকেও সুরক্ষিত রাখো প্রভু, তুমি আশীর্বাদ করো পিতা। প্রার্থনা করি প্রভু যে এই সময় সেই খারাপ পরিস্থিতিতে প্রভু যে প্রত্যেকটা মণ্ডলী বন্ধ রয়েছে প্রভু গো, কিন্তু আমরা জানি প্রভু সেই দিন খুব শীঘ্রই আসছে, যেদিন প্রত্যেকটা মণ্ডলীর দরজা আবার খুলে যাবে। আমরা আবার তোমার গৃহে একসাথে প্রভু তোমার উপাসনা তোমার গৌরব করতে পারবো, কারণ তুমি বলেছো সে মেষের রক্তে বা মেষের মেধে তোমার কোনো আসক্তি নেই, কিন্তু তোমার আসক্তি তাতেই যে আমরা তোমার গৃহে যাই আর তোমার প্রাঙ্গণ সকল আমরা পদতলে দলিত করি। আর আমরা জানি প্রভু সেই দিন খুব কাছে, যেদিন আমরা তোমার গৃহে আবার সকলে একত্রিত হব। সে হাত তুলে প্রভু তোমার প্রশংসা ধন্যবাদ করব প্রভু। হ্যাঁ পিতা, ধন্যবাদ দি প্রভু প্রত্যেকটা কিছুর জন্যই প্রভু, আমরা সেই আশাতেই রয়েছি প্রভু। ধন্যবাদ দি প্রিয় পিতা, সকল প্রার্থনা তুমি শ্রবণ করলে, উত্তর দিলে প্রভু গো। যা কিছু চাইলাম তুমি সমস্ত কিছুই দিলে, তাই তোমাকে ধন্যবাদ করি পিতা। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব একমাত্র খ্রিস্ট প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। আসুন এই সময় আমরা বাক্যের দিকে যাই। আর আজকে প্রচারের শিরোনাম, তোমার জন্য তিনি কূপের কাছে বসে আছেন। তোমার জন্য তিনি কূপের কাছে বসে আছেন। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 26 পদ। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 26 পদ। এখানে আমরা জানি যে সেই যিশু সেই কূপের কাছে এসেছিল, সে জেকবের কূপের কাছে, সুখনাবন নগরে জেকবের কূপের কাছে সে এসছে। আর শিষ্যরা তারা গেছে, তখন সেই সময় যিশুর সঙ্গে ছিল না, কিন্তু প্রভু যিশু তিনি আসলেন, সেখানে বসলেন আর তিনি কূপের কাছে বসছিলেন। এবং সেই সময় একটা সমরীয় নারী সে আসলো। সমরীয়দের সঙ্গে জিহুদীদের কি ছিল না, তাদের সম্পর্ক বড় খারাপ ছিল। একে অপরকে তারা কি করতে পারতো না, তাদের মধ্যে হেটটেট ছিল, তারা একে অপরের সঙ্গে একসঙ্গে সহাবস্থান করতে পারতো না। কিন্তু এই নারী যখন সে জল তুলতে আসলো, আর তখন সে দুপুর হয়েছিল, আর সেই জল তুলতে আসলো, যিশু তাকে বলল সেটা আমার পিপাসা পাইয়াছে, আর জলটা তার কাছে চাইলো। সমরীয় নারী সে কিন্তু বুঝতে পারেনি স্বয়ং পরিত্রাতা তার জন্য কূপের কাছে বসে আছে, আর তার জন্য সে ওয়েট করছে, সে একদমই কিন্তু বুঝতে পারেনি। আর তাই যখন সেই যিশু তাকে জল তুলতে বলে আপনি কি করে বলছেন আমি সমরীয় এবং আপনি জিহুদি, আপনি কি জানেন না যে সমরীদের সঙ্গে জিহুদির কোনো রকম সম্পর্ক নেই? যিশু তাকে বললেন তুমি কি জানো না কে তোমার কাছে জল চাইছে? তুমি জানতে তাহলে তুমি তার কাছ থেকে জল চাইতে। তখন সে বলল আমাকে তাহলে এমন জল দিন, আমাকে আর কষ্ট করে আসতে হবে না, আমাকে কষ্ট করে। কিন্তু প্রভু যিশু তাকে কি করলো, ধীরে ধীরে তাকে বোঝাতে আরম্ভ করলো যে তিনি যে জল তিনি দেবেন সেই জল পিপাসা, শুধু যে তার সে দৈহিক পিপাসা মেটাবে তা নয়, আধ্যাত্মিক পিপাসা মেটাবে, এই কথা বলতে চেয়েছিলেন। সেটা তাকে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। এবং মেয়েটির জীবন আমরা দেখি যে যিশু তার সঙ্গে কত সুন্দর করে কথোপকথন করলেন। অলরেডি তার কি হয়ে গেছে, তার 5টা স্বামী হয়ে গেছে। তাই যিশু বললেন আমি জানি তোমার 5টা স্বামী, কিন্তু এখন তুমি যার সঙ্গে বাস করছো সে তোমার স্বামী নয়। মেয়েটি অবাক হয়ে গেল, যেহেতু সব কথা বলে যায়, এই সবই কথা বলে দিচ্ছে।
আর তাই সে আসে, যিশু তাকে আরও দেখালো যে প্রকৃত ভজনাকারীর সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কী হওয়া দরকার। এই হচ্ছে কি আজকে পাঠের মূল বিষয়বস্তু। প্রিয় ভাই বোন, মেয়েটি যখন সেই যিশুর কাছ থেকে সেই কথা শুনলো, তার জীবনকে সে করেছে, জীবনকে সে বুঝতে পারলো তার কোথায় সে জীবনে কোথায় তার জীবন কি অন্ধকারে পড়ে আছে। আর সে যখন সে কি করলো না, তার জীবনকে আর সে বাক্য শোনার পর তার হৃদয়ের মধ্যে ট্রান্সফরমেশন আসলো। আর সে কি করলো, সেই মুহূর্তে সে কলসি ফেলে দিয়ে সে গ্রামের দিকে ছুটে গেল। বাক্য বলছে যে যিশু সেখানে কিন্তু সেই লোকেরা যে মেয়েটির কথা বশত আর তার কি করলো, যিশুর কথা তারা বিশ্বাস করলো। এবং আমরা এই হচ্ছে কি প্রিয় ভাই বোন, আজকে সেই বিষয় নিয়ে যে তিনি তোমার জন্য কূপের কাছে বসে আছেন, স্বয়ং পরিত্রাতা কূপের কাছে বসে আছেন। যৌন লিখিত সুসমাচার 4:1-24 পদ। এখানে 3টি প্রশ্ন আমি আপনাদের কাছে রাখবো। এই 3টি প্রশ্নের মধ্যে দিয়ে তার উত্তরও এখানে এই উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে সেই প্রশ্নগুলো উত্তর আমরা পেতে পারি। প্রথম প্রশ্ন যে কেন যিশু সুকর নগরে যাকবের কূপের কাছে আসলেন। প্রথম প্রশ্ন, কেন যিশু সেই যাকবের কূপের কাছে সুকর নগরে যাকবের কূপের কাছে আসলেন? কেন যিশু আসলেন? একটা কারণ হচ্ছে প্রভু যিশু এসেছিলেন সমরে নারীর জন্য। এর থেকে নাম্বার 1 যিশু এসেছিলেন সেই মেয়েটির জন্য মানে মেয়েটি একটা নারী যিশুর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাই বোন, আজকে সকালবেলা যারা আপনাকে কেউ ইম্পর্টেন্স দেয় না, কিন্তু যিশু আপনাকে সে বলছেন আমি তোমার জন্য অ্যাভেলেবল, আমি তোমাকে সিগনিফিকেন্ট করে রেখেছি। ও প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আজকে অনেক মানুষ আছে যাদেরকে কেউ গুরুত্ব দেয় না, যাদেরকে হেলায় ফেলায় রিজেকশন দিয়ে দিয়েছে, কিন্তু যিশু বলছেন তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। একটি আত্মার জন্য প্রভু যিশু আজও প্রাণ কাঁদে। সেকেন্ড থিং, ঈশ্বর কেয়ার করেন, যেখানে মেয়েটির জন্য কেউ কেয়ার করতো না। দেখুন, মেয়েটি সে কষ্ট করে সে আসছে জল তুলতে, কেন সে মেয়েটি ছিল চরিত্রহীনা এবং সমাজে তার কি ছিল, সে লুকিয়ে আসছে যাতে তাকে যেন কেউ তাকে যেন তার দিকে না কি আঙুল তুলে না বলতে পারে, সে লুকিয়ে আসছে, তার চরিত্রহীনা। কিন্তু ঈশ্বর কেয়ার করেন। আজকে এই জায়গায় তো অনেক মানুষ আছেন যে আজকে মানুষ আপনাকে এইভাবে আপনাকে পয়েন্টিং করছে, আপনাকে পদতলিত করছে, আপনাকে নিচে নামাচ্ছে, আপনাকে পয়েন্টিং করছে, আপনাকে বাজে কথা বলছে, কিন্তু ঈশ্বর আপনার কেয়ার করে। কেউ না কেয়ার করলে ঈশ্বর কিন্তু আপনাকে কেয়ার করে। থার্ড থিং, জিহুদি এবং সমরের মধ্যে সেই বিভেদকে ভেঙে ফেলার জন্য প্রভু যিশু এসেছিলেন। সমরীদের সঙ্গে জিহুদিদের একটা বড় বিভেদ ছিল, তারা কেউ করতে পারতো না, কিন্তু সেই যিশু প্রথম যিনি সেই বিভেদকে ভেঙে ফেলেন। আজকে প্রিয় ভাই বোন, আজকে বলি যে প্রভু যিশু এসেছেন বিভেদ দূর করার জন্য। আজকে যাদের মধ্যে এই ধরনের বিভেদ রয়েছে, আজকে প্রভু যিশু সেই বিভেদের আত্মাকে সরিয়ে দিয়ে মিলনের আত্মা সুসম্পন্ন করতে চান। আজকে অ্যালাও করুন তাকে, যেন সেই বিভেদ চলে যাক, মিলন ভালোবাসার সম্পর্ক তৈরি হোক। প্রযুক্ত হচ্ছে মেয়েটি তৃষ্ণার্ত ছিল। আজকে আপনি বলবেন আমি কি তৃষ্ণার্ত? অফকোর্স আপনার দৈহিক পিপাসা মিটেছে, কিন্তু আধ্যাত্মিক পিপাসা, মেয়েটির আধ্যাত্মিক পিপাসা ছিল, এই তৃষ্ণার্ত ছিল। আর তাই যিশু তাকে কি করতে জল দিতে চেয়েছিলেন, আর সেই জন্য তিনি কূপের কাছে আসলেন। ও নেক্সট হচ্ছে সমরী নারীর জীবনকে পরিবর্তন করতে চেয়েছিলেন। আজকে প্রভু যিশু আজকে অনেকেরই জীবনকে পরিবর্তন করতে চান। ভাই বোন, আজকে প্রভু যিশু বলছেন আমি তোমার জীবনকে পরিবর্তন করতে চাই, আমি তোমার জন্য কূপের কাছে এসে বসে আছি। কামন, তুমি যখন কূপের কাছে এসছো আমি তোমার জীবনকে পরিবর্তন করব। প্রিয় ভাই বোন, আজকে যিশু আপনার জীবনকে, আমাদের সকলের জীবনকে পরিবর্তন করতে চান। সমরী ও নারীর জীবনকে সে পরিবর্তন, মেয়েটিকে এইভাবে তার জীবনকে নষ্ট হতে দিতে চাননি। চিন্তা করুন, ঈশ্বর আজকে যিনি নষ্ট হতে দিতে চান না কারো জীবন, প্রভু যিশু তিনি সেই সমরী নারীর জীবনকে পরিবর্তন করার জন্য কূপের কাছে এসেছিলেন। মেয়েটির জীবনে কোনো স্যাটিসফ্যাকশন ছিল না, তার কারণ তার একটা স্বামী, তার 5খানা স্বামী হয়ে গেছে।
এ ভাই বোন আজকে স্যাটিসফ্যাকশন বা সেই অনেকে আজকে আনস্যাটিসফাই জীবনে, প্রভু যিশু আপনাকে জীবনে স্যাটিসফ্যাকশন দেবেন। তিনি আজকে মেয়েটির জীবনে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য, তাকে কি করে তুষ্টি দেওয়ার জন্য তিনি এসেছিলেন কূপের কাছে। আজকে আপনি না আসুন ও প্রিয় ভাই বোন, আজকে শ্রী যিশু বলছেন যে আমি তোমাকে সে জীবন্ত জল দেবো, আমি তোমার তৃষ্ণা মেটাবো, আমি তোমার জীবনকে পরিবর্তন করব, আমি তোমাকে কেয়ার করি, তুমি আমার কাছে বড় ইম্পর্টেন্ট, আমি তোমার মধ্যে সমস্ত বিভেদকে সরিয়ে ফেলবো। আজকে যিশু বলছেন। শুধুমাত্র তাই নয়, যেখানে যিশু তাকে প্রকৃত ঈশ্বরের সঙ্গে ভজনাকারীর সম্পর্ক তিনি বুঝিয়েছিলেন। মেয়েটিকে সে বোঝালো যে প্রকৃত ভজনাকারী কি করবে না, সত্য আত্মায় ভজনা করবে। সত্য আত্মায় আমরা সাধারণত ভজনা করা বুঝি যে চার্চে 4 দেয়ালের গণ্ডির মধ্যে, কিন্তু যিশু বলছে এমন দিন আসছে যখন সত্য আত্মায় ভজনা। আর এখন সেই দিন দেখুন, আজকে আমরা চার্চে নেই, কিন্তু সত্য আত্মায় যেখানে আমরা বসছি ঈশ্বরে ভজনা করছি। এটাই হচ্ছে চার্চ। যে স্থানে বসবো সত্য আত্মায় ভজনা করব, সত্য আত্মায় ঈশ্বরকে ডাকবো এবং ঈশ্বর অ্যাভেলেবেল হবেন। এই ধরনের ভজনাকারী অন্বেষণ করছে। 24 পদে বলছে যে সত্য আত্মায় ঈশ্বর তাহারই অন্বেষণ করছেন, প্রকৃত ভজনাকারী অন্বেষণ করছেন। এই মেয়েটিকে তিনি দেখালেন যে ভজনাকারী হিসেবে পিতার সঙ্গে সম্পর্ক কি, পিতা কি ধরনের ভজনাকারীকে পছন্দ করেন, প্রভু যিশু তাকে বোঝালেন। এর জন্য তিনি ওই কূপের কাছে এসেছিলেন। প্রথম প্রশ্ন আমরা দেখলাম, কেন যিশু কূপের কাছে এসেছিলেন? কেন যিশু কূপের কাছে এসেছিলেন? ও সুখর নামে, সুখর কথার অর্থ হচ্ছে কি? নেশা। সুখর কথার অর্থ হচ্ছে নেশা। প্রভু যিশু আজকে অনেকে আপনার নেশাকে পরিবর্তন, আপনার তো অনেক বদ নেশা আছে, কিন্তু আজকে ভালো নেশা করতে চাইছেন। কি নেশা? না, আজ ঈশ্বরের নেশা একটাই, সুপ্রিম অবসেশন। আপনার কাছে সুপ্রিম অবসেশন, যিশু হলেন সুপ্রিম অবসেশন। তাকে ছাড়া আর আমাদের কোনো নেশা থাকতে পারে না জীবনে। এ ভাই বোন, অনেক বদ নেশা আমাদের জীবনকে রুইন করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ব্যথায় দিয়ে দিয়েছে, জীবনকে পাপে চালিত করেছে। কিন্তু একটাই নেশা যখন আপনার এবং আমার থাকবে, যিশুর নেশা, যিশুর নেশা, আর তখনই আমাদের জীবন এই নেশাতে আমরা ছুটে আসবো ঈশ্বরের কাছে। আজকে ঈশ্বর সেই নেশা আপনার বদ নেশাকে পরিবর্তন করতে চান, বদ নেশাকে পরিবর্তন করে ঈশ্বরের নেশার দিকে চালিত করতে চান। প্রথম আমরা দেখলাম যে কেন যিশু সুকরনগরে জ্যাকবের কূপের কাছে এসেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, মেয়েটি কোথায় জল তুলতে এসেছিল? মেয়েটি জল তুলতে এসেছিল জ্যাকবের কূপের কাছে। জ্যাকবের কূপ, এই জ্যাকব কথার অর্থ হচ্ছে প্রতারক বা প্রবঞ্চক। মানে যে প্রবঞ্চনা করে, যে ঠকবাজি করে। মেয়েটি হলো একটা জগতের ছবি। মেয়েটি হচ্ছে কি একটা জগতের ছবি। এই তৃষ্ণার্ত জগতের তৃষ্ণা মেটানোর জন্য আমরা মানুষেরা কি করছে? ভুল জায়গায় ছুটছে। মেয়েটি হচ্ছে জগতের ছবি। আজকে এই জগৎ ঠিক এরকম না, তাদের তৃষ্ণা মেটানোর জন্য ভুল জায়গায় তারা ছুটছে। কিন্তু মনে রাখবেন যে সেই ভুল জায়গার মধ্যে পরিত্রাতা জ্যাকব ছিল। জ্যাকব কথা প্রতারক বা প্রবঞ্চক। সেই প্রতারক এবং প্রবঞ্চক কূপের কাছে, যেখানে নোংরা, যেখানে আমরা বলি নৈতিকতার কোনো মানদণ্ড নেই, সেখানে যিশু বসে আছেন। আজকে চারদিকে তাকালে দেখবো এই জগতের মধ্যে প্রভু যিশু আছেন, এই জগতের মধ্যে। আর কিন্তু তিনি আমাদের কি করতে চান? পবিত্র করতে চান। তাই তিনি বলছেন তোমরা পবিত্র হবে। ঈশ্বর বলছে তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র। ও আজকে প্রার্থনা করি যেন এই ধরনের আজকে যারা প্রতারিত হয়েছে, প্রবঞ্চিত হয়েছে, যিশুর কাছে আসুন। ওই জ্যাকবের কূপের কাছে যেন তারা সেই প্রিয় পরিত্রাতার সঙ্গে তাদের সাক্ষাৎকার হোক। মেয়েটি সেই জগতের সেই মানুষের চিত্র, যে জগতের চিত্র যারা কি করছে না, তারা ভুল জায়গায় ছোটাছুটি করছে। এগেন হচ্ছে কি? শুকর হচ্ছে কি? নেশা। এখানে ঈশ্বর তার শূন্যতাকে পূর্ণ করার জন্য নেশা, তার শূন্যতাকে, মেয়েটার নেশা, একটার পর একটা তার স্বামী চেঞ্জ হয়েছে, কিন্তু বর্তমানে সে স্যাটিসফাই হয়নি। আজকে নেশা, ঈশ্বর আপনার নেশা, এবং নেশা করতে করতে তার জীবনটা কি শূন্য। তার মানে কোনো কিছু তাকে পরিপূর্ণ দিতে পারে, কিন্তু যিশু তাকে পরিপূর্ণ দিতে চেয়েছেন। ও আজকে অনেক এইরকম অবস্থা, ছুটছে মিথ্যার মরিচিকার পেছনে ছুটে যাচ্ছে, ভুল জায়গায় লাফালাফি করছে, ভুল জায়গায় কানেক্টিং হচ্ছে। কিন্তু তিনি বলছেন কামন, আমি তোমাকে জীবন্ত জল দেবো, তুমি এসো।
তাহলে আমরা প্রথম দেখলাম, প্রথম প্রশ্ন, কেন যিশু সুকরনগরে জ্যাকবের কূপের কাছে আসলেন? সেখানে দেখলাম মেয়েটি কোথায় এসেছিল, শুধু যে এসে বসে মেয়েটিকে আসতে হয়েছিল। আজকে আপনাকেও কূপের কাছে আসতে হবে। যিশুটি শুধু এসে বসছিল তাই নয়, মেয়েটাও কিন্তু এসেছিল, অর্থাৎ এখানে স্বয়ং ঈশ্বরের সঙ্গে তার সাক্ষাৎকার হলো। আজকে আপনাকেও আসতে হবে। আজকে তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি বলছেন, দেখো প্রকাশিত বাক্য, দেখো আমি দরজায় দাঁড়িয়ে করাঘাত করছি, কেউ যদি সেই শব্দ শুনে দরজা খুলে যায়, আমি তার সঙ্গে বসে পানাহার করি, আর আমি ভেতরে তার সঙ্গে বসে পানাহার করি। এই প্রতিজ্ঞা তিনি দিয়েছেন। আজকে আপনি খুলে দিন, আপনি খুলে দিন, আজকে আপনার এই সেটা খুলে দিন, আজকে আপনি খুলে দিন আপনারে। ও প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর আপনাকে করছেন। প্রার্থনা করছি, যিশু সেই করেছেন। ও যিশু কি থার্ড প্রশ্ন, যিশু কি করছিলেন? জ্যাকবের কাছে স্বয়ং ঈশ্বর, জ্যাকবের কাছে, জ্যাকবের কূপে স্বয়ং ঈশ্বর জীবন্ত জলের নিয়ে যিশু কি করছিল? জীবন্ত জল নিয়ে এসে বসছিল, তাই না? জীবন্ত জল নিয়ে এই নোংরা জগতের স্বয়ং ঈশ্বর, তিনি হচ্ছেন কি না মানব পুত্র এসেছিলেন, অপেক্ষা করছে জীবন্ত জল নিয়ে। যিশু সে অপেক্ষা করছিল, যিশু এই কূপের কাছে অপেক্ষা করছিল জীবন্ত জল নিয়ে তাকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। জল নিয়ে তিনি বসে আছেন। এই জল যে পান করবে তার আর তৃষ্ণা পাবে না। এই জগতে অনেক কূপ আছে, সেই কূপকে তিনি কি করলেন না, এই জগতে অনেক কূপ আছে, সেই কূপে কিন্তু প্রকৃত জল আপনি পাবেন না। জীবন্ত জল একমাত্র যিশুর কূপের কাছে, জ্যাকবের কূপের কাছে আপনি পাবেন। কেউ ভাই বোন, এই জীবন্ত জল একমাত্র জ্যাকবের কূপের কাছে পাবেন। আর তাই আজকে আসুন, আজকে আপনি আসুন সেই জ্যাকবের কূপের কাছে, স্বয়ং পরিত্রাতার কাছে এসে আপনি ধরা দিন। আমেন। স্বয়ং পরিত্রাতার কাছে এসে আপনি ধরা দিন। আমেন। আজকে সেই ঈশ্বরের কাছে বলুন, প্রভু আমি তোমার কাছে এসেছি। আজকে এর পাশাপাশি ছোটাছুটি না করে সেই জ্যাকবের যেখানে পরিত্রাতা বস, তার কাছে আপনি ধরা দিন। জীবনকে স্যারেন্ডার করুন। আজও অনেক মানুষ, অনেক বিশ্বাসী, তারা ভুল পথে যাচ্ছে। ঈশ্বর তো দেখে বলছে, কামান তুমি ফেরত এসো আমার কাছে, আমি তোমাকে আবার জলে ফ্রেশ করব, আমি তোমাকে রিফ্রেশ করব, জীবনকে পরিপূর্ণতা দেব। আমেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। এই সময় আমরা শেষ প্রার্থনায় যাব। আর আমরা জানি যে আমরা একদম শেষের দিকে এসেছি, আর প্রভুর কাছে আমরা নিজেকে রাখি। আর প্রত্যেকের জন্য আজকে সেই প্রার্থনা ডালি নিয়ে আজকে আমি ঈশ্বরের কাছে অনুনবিনয় করবো। আসুন আমরা সকলে প্রার্থনায় যাই। জীবন্ত ঈশ্বর, আজকে সেই বাক্য থেকে দেখলাম প্রভু, জীবন্ত জল নিয়ে তুমি কূপের কাছে বসে আছো। আজও অনেক মানুষ প্রভু যারা জীবন্ত জলের সন্ধান পায়নি প্রভু, আজকে আমরা পেয়েছি। আমরা বুঝি সে জীবন্ত জল কত সুন্দর, আমাদের জীবনকে পরিবর্তন করে। যেমন করে সে জীবন্ত জল দিয়ে তুমি সমরীয় নারী তৃষ্ণা মিটিয়েছিলে, যেমন করে জীবন্ত জল দিয়ে প্রভু যিশু তুমি তার সমস্ত ব্যথা কষ্ট ভুলিয়েছিলে, যেমন করে তুমি তাকে দেখিয়েছো নতুন জীবনের সন্ধান। প্রভু আজকে সেই জীবন্ত জল যারা আজকে খুঁজছে তাদের কাছে প্রার্থনা করি প্রভু, তাদেরকে তুমি নিয়ে এসো। তুমি আকর্ষণ করলে কেউ তোমার কাছে আসতে পারে না। আমাদেরকে সাহায্য করো প্রভু। এই সমরীয় নারী প্রভু সে জীবন্ত জল যখন সে নিজে পেয়েছিল, আর সে জলের সন্ধান তার গ্রামবাসীদের দিয়েছিল, সে ময়ে যেন আমরা প্রভু যেন আমরা সেই জীবন্ত জল যেন মানুষের কাছে সংবাদ দিতে পারি যে দেখো পরিত্রাতা কূপের কাছে বসে আছে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আজও তুমি প্রভু এই জগতের লোকেরা নেশার মতো ঘুরে বেড়াচ্ছে প্রভু, তাদের সেই জলদিশা থেকে কাটাতে সাহায্য করো, তাদেরকে নিয়ে এসে ছুটকারা দাও। প্রার্থনা করছি প্রভু যিশু, আজকে যেন প্রতিদিন যেন আমরা বলতে পারি বিশ্বাসীরা যে প্রভু আমরা তোমার জীবন্ত জল পান করতে চাই। প্রতিদিন যেন তোমার সেই কূপের কাছে এসে জল পান করি প্রভু। তোমার জীবন্ত জল কখনো শুকায় না, তোমার জল তুমি যে জল দাও তা কখনো শেষ হয় না। আর সেই তুমি যেই যিশাও 55 বলছে, ও হে তৃষিত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের জল দেবো প্রভু। ও তোমার কাছে প্রার্থনা করছি, সত্য আত্মায় ভজনা করার সুযোগ তুমি আমাদের দিয়েছো প্রভু। আজকে সম্পর্ক দেখিয়েছো, পিতার সঙ্গে প্রকৃত ভজনাকারী সম্পর্ক কি, তাই তোমাকে আমরা প্রার্থনা চাই তোমার কাছে, আমরা যেন এইভাবে সত্য আত্মায় ভজনা করি। ও প্রার্থনা করি প্রভু, অন্ধকার থেকে আমাদের কালোর পথে নিয়ে এসো প্রভু। প্রার্থনা করছি প্রভু, আজ অনেক মানুষ প্রভু আর এই বিশ্বাসীদের পরিবারের জন্য প্রার্থনা করি, যতজন শুনছে তাদের পরিবারের জন্য প্রার্থনা করি প্রভু। তারা হয়তো সে তৃষ্ণা পেয়েছে, তাদের সে তৃষ্ণাকে তুমি মেটাও প্রভু।
তাদের সেই জল তুমি দিয়ে তাদের তৃষ্ণাকে মেটাও। ও প্রার্থনা রাখছি প্রভু যিশু, প্রত্যেকটি পরিবারে তোমার সেই জলকে তো প্রভু তুমি ঢালো। প্রভু তুমি পবিত্র আত্মা, তুমি সেই জল সেচন করো। তুমি বলছো আমি আত্মা সেচন করি, জল তুমি দাও দেখে প্রভু। প্রার্থনা রাখছি প্রভু, পরিত্রাণের বাক্য তুমি মানুষকে দাও। প্রার্থনা করছি প্রভু যিশু প্রত্যেকটি পরিবারের জন্য আজকে, যে পরিবার যেন প্রভু তোমার কাছে এসে তোমার চরণতলে বসে তোমার সেই মধুর কথোপকথন শুনতে পারে। যেমন করে সময়ের নারী কূপের কাছে এসেছিল আর তুমি তার সঙ্গে কথা বলেছিলে প্রভু, সেরকম যেন কথা বলতে পারে প্রভু। প্রার্থনা করছি প্রভু যিশু, আজকে প্রত্যেকটি পরিবারে তোমার প্রোটেকশন তুমি নিয়ে এসো, তোমার প্রভিশন নিয়ে এসো, তোমার অনুগ্রহ নিয়ে এসো, তোমার প্রভু ভালোবাসা তুমি ভরিয়ে দাও। প্রার্থনা রাখছি প্রভু যিশু, যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে তুমি প্রভু সেখান থেকে তাদেরকে ছাঙ্গাই করো। ও প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের যেহবা রাফা তোমার হাত আমাদের উপর রাখো। যেহবা সেজ কোনো ধার্মিকতার পথে চালন করাও। যেহবা শ্যামা আমাদেরকে তুমি প্রভু প্রেজেন্ট হেল্প হয়ে সাহায্যকারী, তুমি সাহায্য করো। প্রার্থনা রাখছি প্রভু যিশু প্রত্যেক জনের জন্য। ও তোমাকে গৌরব দিই, তোমাকে প্রশংসা দিই, তোমাকে মহিমা দিই। রাজাদের রাজা পবিত্র তুমি ভাববাদী শ্রেষ্ঠ। সেই প্রিয় পুস্তক বলছে তুমি ভাববাদী শ্রেষ্ঠ। যে তুমি তোমার পিতা তোমাকে সেই ক্ষমতা দিয়েছিল কর্তৃত্ব করার। তুমি এই পৃথিবীতে এসেছিলে দিয়াবলের কার্যবলকে ধ্বংস করার জন্য। মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে দিয়াবলের কার্যবলকে ধ্বংস করার জন্য। প্রার্থনা রাখছি প্রভু, যারা তোমার অবাধ্যতারে দিয়াবলের সন্তান হয়ে যায়, প্রার্থনা করি প্রভু যিশু সেই ওয়ার্নিং তুমি প্রিয় পুস্তকে দিচ্ছ, মনোযোগ করো, সাবধান বাণী তুমি দিচ্ছ। ও এমন মহৎ পরিত্রাণ করলে আমরা কি প্রকারে রক্ষা পাবো প্রভু, তোমার কাছে প্রার্থনা করি। ও প্রভু সেই 2 অধ্যায় আমরা দেখতে পাই প্রভু, এমন করে আমরা রক্ষা পাবো, তুমি ব্যতীত আর কেউ নেই। ও করুণাময় ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি, দয়ার সাগর, দয়া প্রেমের সাগর, তুমি পিতার দক্ষিণে বসে আমাদের জন্য অনুনয় বিনয় করছো, তুমি ওকালিতে করছো আমাদের জন্য প্রভু। প্রার্থনা করি সেই ইব্রিয় পুস্তক 2 অধ্যায়, ও প্রভু সেই 16 থেকে 18 পদের মধ্যে প্রভু রয়েছে, যেখানে দয়ালু মহাযাজক তুমি সে প্রিস মহাযাজক তুমি বসে আছো, নিজে পরীক্ষিত হয়েছে বলে যারা পরীক্ষার মধ্যে দিয়ে থেকে তুমি সাহায্য করতে পারো। ধন্যবাদ জানাই প্রভু, আজকে যত লোক আজকে সেই ও প্রভু তুমি তাদেরকে সাহায্য করো প্রভু। প্রার্থনা করি দিয়া বলে কার্যকে ধ্বংস করে তুমি মানুষকে ছুটকারা দাও। তোমার প্রকৃত সত্য আত্মা যেন তারা ভজনা করুক প্রভু, তাদের জীবনকে স্যারেন্ডার করুক তোমার কাছে, তোমার ট্রান্সফর্ম করো তাদের জীবনকে। ধন্যবাদ জানাই প্রভু যিশু আজকে এই সুন্দর সার্ভিসের জন্য। ধন্যবাদ জানাই প্রভু আজকে সুন্দর সকালের জন্য। ধন্যবাদ জানাই তোমার করুণা, তোমার অনুগ্রহের জন্য। সব তোমার হাতে দিয়ে যে প্রার্থনার ডালি তোমাকে রেখেছি প্রভু সে শুনেছো, উত্তিতাই তোমাকে ধন্যবাদ যিশু নামে চাইলাম, আমেন 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 আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন সকলকে।